সুপ্রভাত। আজ 23শে নভেম্বর। বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা আচার্য জগদীশচন্দ্র বসুর প্রয়াণ দিবস। তিনি 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার বাবা ভগবানচন্দ্র বসু ইংরেজ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেটের মতো উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও নিজের ছেলেকে ইংরেজি স্কুলে ভর্তি করাননি। তিনি মনে করতেন ইংরেজি শেখার আগে এদেশীয় ছেলেমেয়েদের মাতৃভাষা আয়ত্ত করা উচিত। তাই তিনি জগদীশচন্দ্র বসুকে ময়মনসিংহ জেলা স্কুলে ভর্তি করেন। বাংলা স্কুলে পড়ায় জগদীশচন্দ্রের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে এবং বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে সাহায্য করে। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি কলকাতা হেয়ার স্কুলে ভর্তি হন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে 1879 খ্রিস্টাব্দে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় খ্রিস্টান যাজক ইউনিস ল্যাপফন্ট তাকে প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্নাতক ডিগ্রি অর্জন করার পরে তিনি ICS পরীক্ষায় বসার জন্য ইংল্যান্ডে যেতে চাইলে তার বাবা রাজি হননি। তিনি চেয়েছিলেন জগদীশচন্দ্র বিদ্বান হোক। বাবার ইচ্ছে এবং তার আগ্রহের কারণে তিনি 1880 খ্রিস্টাব্দে চিকিৎসা বিজ্ঞান বিষয়ে পড়ার জন্য লন্ডনে যান, কিন্তু অসুস্থতার কারণে তাকে পড়াশোনা বন্ধ করতে হয়। তারপর তার ভগ্নিপতি আনন্দমোহন বসুর সহায়তায় প্রকৃতি বিজ্ঞান বিষয়ে শিক্ষালাভের জন্য কেমব্রিজ ক্রাইস্ট কলেজে ভর্তি হন। সেখান থেকে মেধাসত্ত্ব চুক্তি পরীক্ষায় পাশ করেন এবং 1884 খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে BSc পাঠ সম্পন্ন করেন। 1885 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ফিরে আসেন এবং গভর্নর জেনারেল জর্জ রবিনসনের অনুরোধে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক পদে নিযুক্ত হন, কিন্তু কলেজের অধ্যক্ষ চার্লস হেনরি টনি তার নিয়োগের বিপক্ষে ছিলেন। তাই তাকে গবেষণার জন্য কোনো সুবিধা দেওয়া হতো না এবং তাকে ইউরোপীয় অধ্যাপকদের অর্ধেক বেতনেরও কম বেতন দেওয়া হতো। এর প্রতিবাদে তিনি 3 বছর অবৈতনিক অধ্যাপনা চালিয়ে যান। তারপর তার বেতন ইউরোপীয়দের সমতুল্য করা হয়। কলেজের একটি ছোট্ট ঘরে সকল প্রতিকূলতার মধ্যে তিনি নিষ্ঠার সাথে বিজ্ঞান সাধনা চালিয়ে যান। 1885 খ্রিস্টাব্দে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করেন, যা কোনো শব্দ তার ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা যায়। প্রথম 18 মাস তিনি যে সকল গবেষণা সম্পূর্ণ করেছিলেন তা লন্ডনের রয়্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত হয়। এই গবেষণাপত্রগুলোর সূত্র ধরেই লন্ডন বিশ্ববিদ্যালয় কর্তৃক 1896 খ্রিস্টাব্দের মে মাসে DSc ডিগ্রি অর্জন করেন। তার গবেষণা গুরুত্ব বিবেচনা করে ব্রিটিশ অ্যাসোসিয়েশন তাকে ইংল্যান্ডের লিভারপুলে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানায় এবং তিনি বক্তৃতায় সাফল্য অর্জনের পরে রয়্যাল ইনস্টিটিউশন, ফ্রান্স এবং জার্মানি সহ বিভিন্ন স্থানে বক্তৃতা শেষ করে 1898 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে দেশে ফিরে আসেন। 1915 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণ করে 2 বছর পরিকল্পনা শেষ করেন এবং তারপর 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কোনো বিদেশি সদস্য ছাড়াই কলকাতা বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এবং 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। মৃত্যুর কিছুদিন পূর্বে তার আজীবনের সঞ্চয় থেকে 13 লক্ষ টাকা প্রতিষ্ঠানকে দান করেন। তিনি বিজ্ঞান গবেষণায় প্রভূত সাফল্য অর্জন করেছেন। 1927 খ্রিস্টাব্দে লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা থেকে তাকে গ্যালিলিও নিউটনের সমকক্ষ বিজ্ঞানী হিসাবে স্বীকৃতি দিয়েছে। আইনস্টাইন তার সম্পর্কে বলেছেন, জগদীশচন্দ্র সব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন। তার যে কোনোটির জন্য বিজয়স্তম্ভ
স্থাপন করা উচিত। কবিগুরু তাকে ঋষিতুল্য বিজ্ঞানী আখ্যায়িত করে তার সম্পর্কে বলেছেন, ভারতের কোনো বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি, হে আর্য আচার্য জগদীশ। তিনি 1916 খ্রিস্টাব্দে নাইটহুড উপাধি অর্জন করেন। 1920 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির ফেলো হিসাবে মনোনীত হন। 1927 খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের 14তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হন। 1928 খ্রিস্টাব্দে ভিয়েনা একাডেমি অফ সায়েন্সের সদস্যপদ গ্রহণ করেন। এছাড়াও তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ফলো ছিলেন। লিগ অফ নেশনস কমিটির ফর ইন্টেলেকচুয়াল কোঅপারেশনের সদস্য ছিলেন। বিবিসি জরিপে তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় 7ম স্থান লাভ করেন। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের জনক হিসাবে অভিহিত করে। তিনি মূলত তার পরীক্ষা নিরীক্ষা ও অভিজ্ঞতা নিয়ে অব্যক্ত প্রবন্ধ সংকলনটি রচনা করেন। 20টি প্রবন্ধের সংকলনটির মধ্যে যুক্তকর, আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ, গাছের কথা, উদ্ভিদের জন্ম ও মৃত্যু, ভাগীরথীর উৎস সন্ধানে, বিজ্ঞানে সাহিত্য ইত্যাদি উল্লেখযোগ্য। অব্যক্ত প্রবন্ধ সংকলনটি 1921 খ্রিস্টাব্দে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে প্রকাশিত হয়। এছাড়া ইংরেজি ভাষাতেও তিনি বেশ কিছু মূল্যবান প্রবন্ধ রচনা করেন। তিনি একজন অন্যতম দেশপ্রেমিক ছিলেন। তার বিভিন্ন বক্তৃতায় বারংবার তার স্বদেশপ্রেমের দিক উন্মোচিত হয়েছে। তিনি একটি সভায় আধুনিক বিজ্ঞান ভারতের দান সম্পর্কে বলেছেন, বিজ্ঞান প্রাচ্যেরও নহে, পাশ্চাত্যেরও নহে, ইহা বিশ্বজনীন। তথাপি ভারতবর্ষ উত্তরাধিকার সূত্রে বংশ পরম্পরায় যে ধীশক্তি পাইয়াছে, তাহার দ্বারা সে জ্ঞান প্রচারে বিশেষ করিয়া সক্ষম। যে জ্বলন্ত কল্পনা বলে ভারতবাসী পরস্পর বিরোধী ঘটনাবলীর মধ্যে হইতে সত্য বাছিয়া লইতে পারে, সেই কল্পনাই আবার ভারতবাসীকে সংযত করিতে পারে। এই মনোসংযমী সত্যান্বেষের শক্তি দিয়া থাকে। 1937 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর ঝাড়খণ্ডের গিরিডিতে বিশ্ববরেণ্য বিজ্ঞানীর জীবনাবসান ঘটে। 1958 খ্রিস্টাব্দে তার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার JBNSTS নামে একটি বৃত্তি প্রদান করেন। মূলত তার আবিষ্কারের কল্যাণেই আজকে আমরা ওয়াইফাই, ব্লুটুথ, স্মার্টফোন, ল্যাপটপ খুব সহজে ব্যবহার করতে পারছি। প্রাণ দিবসে বেতার তরঙ্গের জনককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।